হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। আগেই এখানে চলে আসলাম, এই জানলাগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তো এরপর যাবো একটু চা করতে। তো হাত পা ধুয়ে চাটা করি, আর কৃতিকার জন্য একটু হরলিক্স করি। তো ওকে দিয়ে তারপর আমি একটু চা খেয়ে ওকে টিফিন রেডি করে ওকে রেডি করি, স্কুলে গাড়িতে তুলে দিয়ে এসে তারপর আমি ওখানে রান্নাবান্না করব। তো আজ অনেকটা কাজই রয়েছে, কারণ ঘর ঝাড়ু দেওয়া, তারপর ঘর মপ করা, তো রান্না করা, মাছ কাটা, মাছ ধোয়া, সবজি কাটা, তারপর জামা কাপড় ধোয়ার একটা ব্যাপার আছে। অনেক কিছুই আজকে কাজ রয়েছে, যেহেতু আছে হেল্পিং হ্যান্ড আসবে না। তো সেই জন্য আর আমি দেখো এই যে লঙ্কাগুলো না বন্ধুরা, আমি এইভাবে বৃন্তগুলো ছাড়িয়ে রেখে তারপরে একটা পেপার নিয়েছি। তো পেপারের মধ্যে রেখে দিয়ে তো ওই লঙ্কাগুলো প্রায় অনেক দিন হয়ে যাবে, প্রায় এক সপ্তাহ মতো লঙ্কাগুলো এইভাবেই হয়ে যাবে। আর আমি যদি লঙ্কাগুলো এমনিভাবে রেখে দিই কৌটোর মধ্যে, লঙ্কাগুলো অনেকটা পচে যায়। তো সেই জন্য আমি ওই একটা পেপারের মধ্যে নিয়ে মুড়ে তারপর রাখলাম। আর এই যে কাঁচকলা রয়েছে, কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল একটু করব। আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু ব্লগে আমি রান্না বান্না টিপস শেয়ার করি, তো আজকে সেরকম কোনো রান্না শেয়ার করছি না। তো অন্যান্য দিন আমি প্রত্যেক দিনই রান্না শেয়ার করে থাকি, তো আজকের বন্ধুরা রান্না শেয়ার করছি না। ডেলি যেহেতু আমি রান্না শেয়ার করে থাকি, তো আজকে ভাবলাম যে থাক, আজকে রান্নাটা না শেয়ার করলেই হয়তো ভালো হবে। তো বন্ধুরা তারপর আমি তোমাদের সাথে একটা টিপস আমি শেয়ার করব। তো এই শিঙি মাছের মধ্যে, বিভিন্ন মাছের মধ্যে একটা পিচ্ছিল জাতীয় পদার্থ থেকে থাকে। তো সেটাকে আমি একটু জলের মধ্যে একটুখানি লবণ মিশিয়ে নিয়েছিলাম। তো লবণ জলে মাছটাকে রেখে দিয়ে তারপর একটা ক্লিন একটা তার জালির মতো আছে, তো সেটা নিয়ে নেব। তো সেটা দিয়ে ভালো করে এরকম করে ঘষে ঘষে, দেখো আমি এরকমভাবে ঘষে ঘষে প্রত্যেকটা মাছের স্কিনে আমি সুন্দর করে নেব। আবার লবণ দিয়ে আপনারা জলের মধ্যে একটু হালকা ভিজিয়ে রেখে ভালো করে একটু সুন্দর করে ধুয়ে নিলেই হয়ে যাবে সুন্দর একদম মাছ। আর মাছের গন্ধটাই বন্ধুরা অনেকটাই কেটে যাবে। আর মাছের মধ্যে পারলে আপনারা একটু পাতলেবু দিয়ে নেবেন, তাহলে গন্ধটাও থাকবে না। শ্যাওলা শ্যাওলা পড়ে থাকে মাছের গায়ে, তো সেগুলোও পুরো একদম উঠে যাবে। তো এই গরমের মধ্যেও সমস্ত কাজ করা, তার মধ্যে হেল্পিং হ্যান্ড আজকে আসবে না, তার জন্য অনেকটাই কাজ আমার রয়েছে। আগে প্রথমে ঝুলটাকে ঝেড়ে নিয়ে তারপর আমি ঘরটাকে ঝাড়ু দেবো। ঝুল ঝাড়ার কারণে যত রকম ধুলো বালি নোংরা ফ্লোরে পড়ে থাকবে, তখন আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে তারপর মপ করে নেব। তো চলো এই কাজটা করে নিই। আর বন্ধুরা, এই পর্যন্ত যদি ভিডিওটা কারো যদি কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখো এই ঘরটা, প্রত্যেকটা ঘর আজকে ক্লিন করছি, ঝুলটাকে ঝেড়ে নিচ্ছি, দোল যাত্রার আগেই আমি ঝেড়ে নিচ্ছি। আর বাইরে প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড তাপ, শুনছি নাকি অনেক গরম পড়বে। তো ওই গরমের মধ্যে তখন তো করা যাবে না, তো এখনই সুন্দর করে ঝোলটাকে ঝেড়ে নিচ্ছি আর সমস্ত কাজও করে নিচ্ছি। তো কৃতিকা তো ওদিকে স্কুলে দিয়ে এসছে, ওকে গাড়িতে ছেড়ে দিয়েছিলাম। তো স্কুলে চলে গেছে, ও আসতে 4টে বাজবে। তো বাচ্চাদেরও খুব কষ্ট হচ্ছে এত তাপে। তো হয়তো মর্নিংয়ে হয়তো স্কুল চালু হয়ে যাবে, আবার গরমের ছুটিও পড়বে। তো দেখো এখানে কিছু মসুরি ডাল নিয়েছিলাম, তো ছিল না, গরমের মধ্যে হালকা পাতলা খাওয়ার চেষ্টা করছি। আর এদিকে দেখো আমি দিদির কাছ থেকে নাইটিগুলো নিয়ে থাকি, বা ওদিকে কুর্তি সালোয়ার সবই নিয়ে থাকি, বেড কভার নিয়ে থাকি, বেডশিট নিয়ে থাকে। তো সেই জন্যে উনি অনেকটা বুটিকের জিনিস রেখে থাকেন। তো সেই জন্য আর প্রত্যেকটা নাইটি যেমন দাম অনুযায়ী নাইটির কালেকশান রয়েছে। এটা গলার কাছে একটু লেস দিয়ে একটা নাইটি রয়েছে। আর কয়েকটা কাপ্তান ছিল, আমি একটা কাপ্তান নিয়েছি। আর আমার এই যে একজন দিদি আছে, সেও একটা কাপ্তান নিয়েছিল তার মেয়ের জন্য। আর আমি একটা নিয়েছিলাম, আর আমার দিদির জন্য একটা নিয়েছিলাম ওই পয়লা বৈশাখের জন্য। তাই এই দিদিকে ডেকেছিলাম। ইনি অনেক দিন থেকে বাড়িতে বাড়িতে গিয়ে সেল করেন, সমস্ত কিছু ওনার কাছে থাকে শাড়ি, নাইটি, সালোয়ার, তারপর কাপ্তান, নাইটি, চুড়িদার সব কিছুই থাকে। তো এইটা দেখো নতুন একটা নাইটি বেরিয়েছে, নতুন রকমের একটা নাইটি উঠেছে। তো এত সুন্দর নাইটিটা,
আর এদিকে হচ্ছে আমার একটা স্ট্যান্ড আবারও হচ্ছে ব্রেক করেছে। তো দেখো আমি যে আগের যে স্ট্যান্ডটা ছিল ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম সেটা আর কি তোমাদের কাছে ওপেন করে দেখাচ্ছি। সেম একই রকম, কিন্তু এতে হচ্ছে অনেকটা আর কি ভালো হয়, মানে ভিডিওটা অনেকটাই ভালো হয়। তো সেটাই নিলাম, ভাবছি আর একটাও নিয়ে রাখবো, অনেক সময় শুধু ভেঙে যাচ্ছে। আর বন্ধুরা, যদি এই পর্যন্ত যদি ভিডিওটা কারো কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো আমার কাছে হচ্ছে ট্রাইপডটা আর কি সেলফি স্টিকটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো আর একবার ব্যবহার করেছিলাম, তো এটা একটা সমস্যা হচ্ছে এটা খুবই নরম। তো এদিক ওদিক করে যদি একটু পড়েও যায় নিচে তো ব্রেক হয়ে যায় একদম। তো সেই জন্য আর কি ভাবলাম যে থাক এটাই নিয়ে নিই। তো স্নান সেরে এদিকে হচ্ছে আমি ফুল তুলতে চলে আসলাম। তো এখানে হচ্ছে কয়েকটা গাঁদা নেব, আর পাশের বাড়ি কাকিমা দেখো চন্দন জবা দিয়েছিল, তো সেটা আর কি নিয়ে নেব। আর ওদিকে হচ্ছে মানে বাঁশের রাস্তা থেকে আর কি একটা কাকু ফল নিয়ে যায়, তো সেখান থেকে একটু কলা নিয়েছিলাম, নিয়ে এখানেই ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম। তো অনেকদিন ভাবছি যে ঠাকুরকে তো কিছুই দেওয়া হয় না ভোগে, তো ভাবলাম আজকে কলাটাই নিয়ে নিই। তো বিকেলে ওই 4টে মতো বেজে, তো কৃতিকা হচ্ছে স্কুল থেকে বাড়ি আসবে, তো তার জন্য আমি আর কি ওয়েট করছিলাম। তো দেখছিলাম যে আসছে কি না, তাই এই রাস্তার সামনেই আর কি ও দাঁড়িয়ে থাকে, ওদের গাড়ি। তো আর কি এই যে কৃতিকাও চলে এসছে, তো ওকে এবার স্নান করিয়ে খাইয়েও দেব। তো ওর শরীরটা না কদিন ধরে খুবই খারাপ করেছে, তো এখন মোটামুটি ভালোই আছে। ওই কাশিটা একটু হয়েছে, কারণ ওদিকে হচ্ছে ও দুবার ওকে আমি স্নান দিয়েছিলাম তো বিগত কয়েকদিন ধরে। তো কারণটা হচ্ছে ও সকালে হয়তো স্নান করে গেছিলো, আবার এসেও ওকে স্নান দিয়েছি, ওই ধুলো মেখে আসছে বলে ওকেও আবার স্নান দিয়েছিলাম। তো তার জন্য ওরও আর একটু ফিভার হয়ে গেছে, হাই ফিভার হয়ে গিয়েছিল। তো এখন মোটামুটি সুস্থই আছে। আজকের ভিডিওটা বন্ধুরা এইখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য একটি ভ্লগে, ততক্ষণের জন্য টাটা। আর বন্ধুরা লাইক করতে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই, ধন্যবাদ।